কি বলা আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, যেখানে এ বি সি ধ্রুবক। এইরকম টাইপের, দেখো লবে কিন্তু কিছুই নেই, হরে এরকম একটা রাশি আছে কস এক্স সাইন এক্স এবং একটা ধ্রুবক দিয়ে। এবারে এক্ষেত্রে দুটো ব্যাপার আমরা ভাবতে পারি, যদি সি নট ইকুয়াল টু জিরো হয় আর সি জিরো হয়। সি নট ইকুয়াল টু জিরো হলে কোন টাইপটা পড়ছে, এই টাইপে পড়ছে দেখো, আর এই টাইপটাই পড়ছে। আর সি যদি জিরো হয় তাহলে এরকম টাইপের পড়ে যাচ্ছে। এটা আবার একটু অন্যরকম টাইপের, যাই হোক দেখা যাক। তাহলে এখানে আবার দেখা যাচ্ছে মানে বিটা জিরো, এক্ষেত্রে কনস্ট্যান্ট পদ আছে। তাহলে এইটা একটা, এইটা একটা, এই দুটো টাইপকে আমি আলোচনা করব। দেখো কিরকম হয়। প্রথমে আমি এইটা আলোচনা করব, সি নট ইকুয়াল টু জিরো। তার মানে এ কস এক্স সাইন এক্স আর সি তিনটাই রয়েছে, ধরছি এরকম 30-এর দাগে অঙ্কটা। তাহলে এইরকম টাইপের যদি থাকে, যেটা করতে হয় সেটা দেখো, তাহলে এর একটা 3 × 1 আছে ভাবতে পারি, প্লাস 2 সাইন এক্স আছে আর কস এক্স আছে। এটাকে অবশ্যই ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে আমরা করব। দেখো, আর এখানেও একটা 1 আছে আমি ভাবতে পারি। এই যে 3 × 1, 1-এর জায়গায় আমি লিখলাম কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, কারণ এটার মান 1 আমি জানি। আর এই উপরের 1টাকেও আমি এরকম লিখে নিতে পারি, কস স্কোয়ার এক্স বাই টু, না থাক, এটা 1টাকে লিখছি না, শুধু ডিএক্সই রাখলাম, প্লাস 2। আর সাইন এক্স এর আমি একটা সূত্র জানি, 2 ইন্টু হচ্ছে 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এটাও ত্রিকোণমিতির সূত্র, সাইন টু থিটার সূত্র। আর এখানে দেখো কস এক্স কে আমি লিখলাম কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, মানে কস টু থিটার সূত্র। এরপরে আমি কি করব, লব আর হরকে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করে দিলাম। তাহলে লব আর হরকে যদি কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করি, তাহলে উপরে আসবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, কারণ কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে আমি ভাগ করেছি। আর এখানে আসবে 3 ইন্টু, দেখো এটা 1 হবে, এটা হবে ট্যান স্কোয়ার এক্স বাই টু, কারণ কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করছি, এই ভাগ ফলে যখন ঢুকবে এটা 1 হবে, এটা ট্যান স্কোয়ার এক্স বাই টু হবে, প্লাস 4। দেখো কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করলে একটা কস স্কোয়ার এক্স বাই টু কেটে যাবে, আর একটা সাইন এক্স বাই টু যখন এক্স বাই টু বাই কস এক্স বাই টু হবে, তাহলে এটা হবে ট্যান এক্স বাই টু, প্লাস এটাকে যখন ভাগ করবো এটা 1 হবে, এটা হবে ট্যান স্কোয়ার এক্স বাই টু। তাহলে কি করলাম, লব ও হরকে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করলাম, সমান কি হলো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই কত হচ্ছে দেখো, এখানে 3 ট্যান স্কোয়ার এক্স বাই টু আছে, এখান থেকে একটা বাদ চলে যাবে, মানে 2 ট্যান স্কোয়ার এক্স বাই টু এটা হবে, প্লাস 4 ট্যান এক্স বাই টু, প্লাস একটা 3 আর এখানে 1 আছে, তার মিলে হলো 4। তার মানে একটা 2 কমন আছে, তুমি দেখো একটা 2 কমন আছে, মানে হাফ বলে বের করে দিলাম আমি এটা। তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বাই, এটা হলো ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস 2 ট্যান এক্স বাই টু প্লাস 2। অঙ্কটা দেখেই বুঝতে পারছো একটা ফুট করতে হবে আমাকে, একটা ফুট করতে হবে। তার আগে আমি একটু সাজিয়ে নিব অঙ্কটাকে, বা আগে ফুট করে দিই না হলে, তারপরে সাজাবো। তাহলে একটু মুছে ফেলি, জায়গা তো পড়ে খুব সংকীর্ণ, তাহলে মুছে ফেলতেই হবে। এবারে ফুট করো, ফুট ট্যান এক্স বাই টু সমান টি,
তাহলে এখান থেকে পাবো সেক্স স্কোয়ার এক্স বাই টু, আর এই এক্স বাই টুর আবার ডেরিভেটিভ হবে, এটা হচ্ছে হাফ ডিএক্স সমান হচ্ছে ডিটি, বা সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান হচ্ছে টু ডিটি। এটা তাহলে এই মানটা আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। তাহলে হাফ ছিল, এখানে কি আসবে টু ডিটি আসবে, এই যে এইটার জায়গায় বসলো, আর নিচে বসবে দেখো টি স্কোয়ার প্লাস টু টি প্লাস টু। এটা তোমাদের একটা পরিচিত ফর্মে দেখো পড়ে গেছে, এটা ডিটি, এটাকে লিখা যায় দেখো টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তার মানে কোন টাইপটাই পড়েছে, এই যে টাইপটা তোমরা করেছো, বিশেষ একটা কি বলে এই যে স্পেশাল টাইপের যে কিছু ইন্টিগ্রেশন ছিল, এইরকম টাইপের থাকলে ইন্টিগ্রেশন কি হয়, ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে সূত্র। এই সূত্র তাহলে এই টাইপে যেহেতু পড়ে গেছে তাহলে এই সূত্র লাগবে। তাহলে ওয়ান বাই এ মানে ওয়ান, ট্যান ইনভার্স এক্স বাই এক্স মানে হচ্ছে টি প্লাস ওয়ান বাই এ মানে ওয়ান, একটা সি আসবে, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এর পরের কাজ খুব সহজ, টির মানটা বসিয়ে দিতে হবে, দিলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা হইলো কত, ট্যান ইনভার্স টির মান আমরা ধরেছি ট্যান এক্স বাই টু, তাহলে ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান, এটা প্লাস সি। তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কটার নির্ণেয় সমাকল আর কি। তাহলে এইরকম ভাবে যদি এইরকম থাকে, তাহলে সি নট ইকুয়াল টু জিরো টাইপের পড়ছে, তখন যেভাবে কৌশলটা আমরা বললাম ওই রকম যদি তোমরা করো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এরপরে যদি সি জিরো হয় তাহলে কি আসবে সেটা দেখো। কেস টু, যদি সি জিরো হয় তাহলে সি জিরো মানে এখানে এই অঙ্কটাই দেখতে পারো কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে 25-এর দাগটা দেখো, সি যদি জিরো থাকে তাহলে কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আমি একটু সাজিয়ে লিখবো, কসটাকে আগে লিখবো, 4 cos x প্লাস 3 sin x, এই টোটালটার হোল স্কয়ার। তাহলে এইরকম টাইপের যেখানে দেখো সি ইজিক্যাল টু জিরো আছে। তবে একটা কথা বলে রাখি, যদি আমরা যেভাবে আগের অঙ্কটা করলাম এটা ওই টাইপের করলেও কিন্তু হবে। তাহলে এক্ষেত্রে পুট করতে হবে যেটা, কিন্তু আমরা একটু অন্যরকম করার চেষ্টা করব। তাহলে 4 ইজিক্যাল টু আমরা ধরবো আর সাইন থিটা, মানে cos x এর সঙ্গে যেটা গুণ আছে, আর 3 ইজিক্যাল টু ধরবো আর cos থিটা মানে sin x এর সঙ্গে যেটা গুণ আছে। তাহলে এখান থেকে আমি দুটো বর্গ করে যোগ করলাম, দিলে কি আসবে, এটা আর স্কোয়ার হোল ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে এটা এলো 25 ইজিক্যাল টু আর স্কোয়ার, কারণ এটা 1, তাহলে অতএব আর ইজিক্যাল টু রুট অফ 25 মানে হচ্ছে 5। তাহলে আর এর মান পেয়ে গেছি, বাকি হচ্ছে থিটা। থিটা আমরা জানি ট্যান থিটা ইজিক্যাল টু আমি লিখবো আর সাইন থিটা বাই আর কস থিটা, কারণ আর আর কেটে যাবে। আর সাইন থিটার মান দেওয়া আছে তোমাকে কত, 4, আর আর কস থিটার মান দেওয়া আছে 3, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু 4/3। তাহলে এটাও একটা পেলাম, আর থিটা ইজিক্যাল টু 4/3, এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটো মানকে আমি কাজে লাগাবো এবারে, 4 cos x প্লাস 3 sin x, এই রেজাল্টটা আমাকে এই সম্পর্কে একটা রাশি দেওয়া আছে। তাহলে বসাও, 4 এর জায়গায় বসবে, 8টা কমন চলে গেলে এটা হবে sin থিটা cos x cos থিটা sin x, এইরকম টাইপের হবে। আর এর মান এবং থিটার মান কিন্তু আমাদের জানা, আমরা বের করে নিয়েছি, আর এর মান বের করে নিয়েছি, থিটার মানও বের করে নিয়েছি, তবে ট্যান থিটার আকারে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো আর হোল ইন্টু সাইন, কত লিখতে পারি, এক্স মাইনাস এক্স প্লাস থিটা, সাইন এ প্লাস বি সূত্র। তাহলে আর এর মানটা তুমি বসিয়ে দাও, আর হচ্ছে 5, তার মানে এটা এলো 5 সাইন এক্স প্লাস থিটা, 5 সাইন এক্স প্লাস থিটা। তাহলে এই মানটা যখন আমি পেয়ে গেছি তখন সরল করতে দেখো আমাদের আর কোনো বিশেষ ঝামেলা নেই। কিরকম আছে, ইন্টিগ্রেশন ডিএক্স
এবারে এটা বসাও, এটা কোথায় বসবে? এই ভিতরে বসবে, মানে 5 সাইন কত হলো এক্স প্লাস থিটা, এই টোটালটার হোল স্কোয়ার কিন্তু আমাকে দেওয়া আছে। তার মানে 1/25 আমাদের বাইরে চলে গেল, আর সাইন এক্স প্লাস থিটা যেটা আছে যখন উপরে চলে যাবে তখন এটা হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স প্লাস থিটা ডিএক্স। এবারে কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন তোমার যদি জানা থাকে এইটা লাগিয়ে দিলে আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে কোসেক স্কোয়ার থিটার সূত্র হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কট এক্স প্লাস থিটা, একটা মাইনাস এলো আর সঙ্গে সি এলো। তাহলে এটাই গেল সমাধানটা। এবারে যেটুকু অংশ, এবারে আর এর মান তো বসিয়ে দিয়েছি, এখানে বলে দিতে হবে হয় tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3। তাহলে এটাই হচ্ছে তোমার অঙ্কটা। আর বাকিটা এই অঙ্কটা আমি তোমাদের জন্যই ছেড়ে রাখলাম, তোমরা নিজেরা চেষ্টা করবে, দেখবে এই অঙ্কটাও খুব সহজে হয়ে যাবে। যদি এইরকম টাইপের থাকে, কিরকম? p cos x প্লাস q sin x প্লাস r বাই a cos x প্লাস b sin x প্লাস c dx, ইন্টিগ্রেশন এরকম টাইপের থাকে যেখানে a b c p q r সমান ধ্রুবক, সেক্ষেত্রে আমি নোটের আকারে লিখেছি, দেখো যে সেক্ষেত্রে কি করতে হবে, cos x বা sin x বা উভয় রাশি, অবশ্যই রাশি দিয়ে উভয় রাশির যে সম্পর্ক একটা অবশ্যই কোথায় থাকতে হবে? লবে থাকতে হবে। উভয় রাশি অবশ্যই লবে থাকতে হবে, অর্থাৎ লবে cos x sin x অথবা cos x শুধু cos x অথবা শুধু sin x এর একটা সম্পর্ক যদি থাকে, হরে তো থাকবেই, লবেও যদি থাকে তাহলে এই টাইপটাই পড়বে। এবং সমাধান যে পদ্ধতিতে করতে হবে সেটা হচ্ছে লব সমান l ইন্টু হর প্লাস m ইন্টু ddx অফ হর প্লাস n, যেখানে এলিমেন্ট হচ্ছে ধ্রুবক। আমি উদাহরণ দুটো দিয়েছি, দেখো উদাহরণ দেখো, হরে cos x sin x এর সম্পর্ক আছে, আর লবেও দেখো cos x এর এখানে এই সম্পর্কটা রয়েছে, এখানে রয়েছে এটা। তাহলে এই টাইপটা, এই দুটো টাইপ কিন্তু এইরকম টাইপের ইন্টিগ্রেশন রয়েছে। এবারে যদি কোনো ক্ষেত্রে cos x বা এখানে এই রাশিটা লবে না থাকে, তাহলে কিন্তু আমাদের যে ভিডিও, এর আগের যে ভিডিও রয়েছে তোমরা লিঙ্ক দেখলে বুঝতে পারবে, তখন সেই টাইপে কিন্তু পড়ে যাবে। অর্থাৎ এই যে 8.7 আমি বলছি, 8.6 যে টাইপটা রয়েছে ওই টাইপেই পড়ে যাবে। দেখা যাক, আমরা আপাতত এইটাই সমাধান করতে থাকি। অ্যান্সার 7, অ্যান্সার 3-এর দাগেরটা করি, কি আছে দেখি। তাহলে ইন্টিগ্রেশন cos x বাই cos x প্লাস sin x dx এটা আছে। তাহলে এইরকম টাইপ মানে এই টাইপটাই পড়েছে, তাহলে কি লিখবো? লব সমান, লব মানে কত? cos x সমান হচ্ছে l ইন্টু হর cos x প্লাস sin x প্লাস m ইন্টু ddx অফ cos x প্লাস sin x প্লাস n, যেখানে এলিমেন্ট সমান হচ্ছে ধ্রুবক। বাহ, একটু সরল করো, আমার উদ্দেশ্য হচ্ছে এলিমেন্টের মানটা বের করে ফেলা। তাহলে l cos x প্লাস sin x, আর এখানে m cos x এর ডেরিভেটিভ তো আমরা জানি, আর sin এরও আমরা জানি, সেটা করে ফেললাম প্লাস n। তাহলে এবারে যদি কম্পেয়ার করি আমি দুদিক থেকে cos x বা sin x এর মান কি পাচ্ছি দেখি, তুলনা করে পাই কি পাচ্ছি। cos x কোথায় কোথায় আছে দেখো, এখানে cos x আছে, এখানে cos x আছে, তার মানে l প্লাস m, এটা 1 পাচ্ছি। দুদিকে এই যে cos x এর সহগ এখানে 1, আর এখানে হচ্ছে l প্লাস m। আর sin x এর দেখি l, আর এখানে মাইনাস m, এখানে দেখো sin x এর কোনো সম্পর্ক নেই, তার মানে 0। আর n তো কিছুই নেই আমি দেখতে পাচ্ছি, এখানে ধ্রুবক পদ n আছে, এখানে কিছুই নেই, তার মানে n সমান 0। তাহলে এই যে তিনটা সম্পর্ক, প্রথমে cos x এর সহগ তুলনা করলাম, তারপরে sin x এর সহগ, তারপরে হচ্ছে ধ্রুবক পদ, সহগের তিনটা সম্পর্ক পেয়ে গেছি। এই তিনটা থেকে আমাকে এলিমেন্টের মান
নির্ণয় করে ফেলতে হবে। এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2, আর এটা তো 3 বলতেই পারি, তাহলে 1 + 2 করলে দেখো 1 প্লাস যদি 2 করি তাহলে আমি পেয়ে যাচ্ছি L সমান হাফ। L সমান হাফ। আর 2 থেকে পাচ্ছি, 2 থেকে কি পাচ্ছি, M সমান হচ্ছে L, মানে এটাও হাফ। আর N সমান তো আমি 0 পেয়ে গেছি। তাহলে এলিমেন্ট এর মান আমি কিন্তু পেয়ে গেছি। এবারে একটু আমাদের মুছতে হবে। এবারে দেখো, তাহলে আমার কি ছিল, cos x, এল এর মান বসিয়ে দিই, তাহলে হাফ ইন্টু এলো কত, cos x প্লাস sin x। এম এর মান বসিয়ে দাও, তাহলে এম এর মানও হাফ। তারপরে কি এলো, ddx অফ cos x প্লাস sin x। আর এন তো কিছুই নেই, তাহলে এই সম্পর্কটা চলে এলো এল আর এম এর মান বসিয়ে দিতে। এবার এই অঙ্কটার দিকে তাকিয়ে আমাকে কাজটা করতে হবে। তাহলে লবটাকে তাহলে এইরকম আকারে আমাকে লেখা যায়। এবারে কি করব, হর দিয়ে আমি কি করলাম, এটাকে পুরোটাকে ভাগ করে দিলাম। তাহলে cos x বাই cos x প্লাস sin x, এটা dx আছে। তাহলে লবের জায়গায় এই জায়গাটায়, তাহলে এই cos x এর জায়গায় পুরো সম্পর্কটা বসে যাবে। তাহলে বসলে কি হবে, এটা দেখো, এটা হাফ অফ cos x প্লাস sin x বাই হচ্ছে cos x প্লাস sin x dx, এটা একটা। আর একটা এলো হাফ অফ ddx অফ cos x প্লাস sin x, এটা dx ও আছে, বাই আছে cos x প্লাস sin x। এটা দেখো পুরো এটা বাই হর বসছে, আর dx তো আছে ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী। তাহলে এই dx আমি কেটে ফেলতে পারি। আর এটাও দেখো দুটো কেটে যাবে। তার মানে কত হলো, এই হাফ অফ ইন্টিগ্রেশন dx, আর এখানে আছে হাফ অফ ডি অফ cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x। একটা যদি দেখো এখানে dx, এটাকে x ভাবতে পারো, তাহলে এটা যদি dx হয়, সেই x টাই এখানে বসে আছে। তাহলে সূত্র কি, ইন্টিগ্রেশন dx বাই x হলে আমাদের সূত্র আসে কত, log x। তাহলে এটা x বাই 2 এলো, আর এটা এলো হাফ অফ log cos x প্লাস sin x প্লাস একটা c। আর সূত্র যেটা লাগলো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x সমান হচ্ছে log x। এই সূত্রটা লাগিয়ে কিন্তু আমরা করে ফেললাম। অথবা যদি এইটা তোমাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা পুট করেও দেখতে পারো। এটাকে পুট করলে দেখবে এই রাশিটা চলে আসবে, দিলে দেখবে সরাসরি এই রাশিটা চলে আসবে, অর্থাৎ দু লাইন হয়তো বেড়ে যাবে। তাহলে এরকম ভাবে এই অঙ্কটাকে সরল করা যাবে। ঠিক অনুরূপ ভাবে সাতের দাগটাও করা যাবে, আমরা যেভাবে করলাম। আশা করি এইরকম টাইপের অঙ্কগুলো অনুশীলনীতে যেগুলো রয়েছে তোমরা সেগুলো সরল করতে